জয় হিন্দ বন্ধুরা। আমেরিকা আজকাল সেই সব কিছুই করছে যা তাকে ভারত থেকে দূরে নিয়ে যাচ্ছে, এবং আবারও একটি এমন সিক্রেট ডিল বা গোপন চুক্তি হয়েছে যেটা আজকের দিনে বাংলাদেশের রাজনীতি, এশিয়ার সাপ্লাই চেন আর ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এই তিনটিকে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ ইউনুসের সিক্রেট ইউএস ডিল এখন ধীরে ধীরে সামনে আসছে। সেই ডিল যার ক্লোজ বা শর্তাবলী বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এর আওতায় লুকিয়ে রাখা হয়েছিল, এখন সেটি টুকরো টুকরো অংশ হয়ে সত্য বাইরে আসছে। আর প্রশ্ন উঠছে, ইউনুস কি বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করে দিয়ে গেল? চলুন সব কিছু জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এটা ভারতের জন্য কত বড় বিপদ বা চ্যালেঞ্জিং সব কিছু জানতে পারবেন। তাই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। চলুন সব কিছু আপনাদের জানায় বিস্তারিত। আসলে বন্ধুরা, 9 ফেব্রুয়ারি 2026-এ আমেরিকা আর বাংলাদেশের মধ্যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে। ওপর থেকে দেখতে এই ডিলটি খুবই নিষ্পাপ মনে হতে পারে। যেখানে আগে ট্যারিফ ছিল 37%, এপ্রিল 2025-এ কমিয়ে করা হয় 20%, এখন 19% এবং কিছু ক্ষেত্রে 18%। বাংলাদেশে এটিকে বড় কূটনৈতিক জয় হিসাবে উদযাপন করা হচ্ছে, কিন্তু আসল খেলা কিন্তু ট্যারিফে নয়, শর্তের মধ্যে আছে। হ্যাঁ, এই ডিলের সবচেয়ে বড় হাইলাইট হলো বাংলাদেশি টেক্সটাইল আর অ্যাপ্রাইলের ইউএস 0% ট্যারিফ এন্ট্রি। কিন্তু এখানে লক্ষ্য করুন, শর্ত সাপেক্ষ শর্ত হলো কাপড় বা অ্যাপ্রাইল ইউএস কটন মানে তুলা অথবা ইউএস ইয়ার মানে সুতা এই দিয়ে তৈরি হতে হবে। অর্থাৎ পরিষ্কার কথায়, যদি আমেরিকান কাঁচামাল ব্যবহার করো তবে আমেরিকান বাজার খুলবে। এখান থেকে আসল জিও ইকোনমি গেম শুরু হয়ে যায়। দেখুন, বাংলাদেশের সংবাদপত্র আর প্রাক্তন নেতা ও সিভিল সোসাইটি প্রশ্ন করছে যে এই ডিল সিক্রেট কেন ছিল, মানে চুপচাপ কেন করা হয়েছে, ইউনুসকে এই অধিকার কে দিয়েছে? আপনি নির্বাচিত তো সরকার তো নন, নির্বাচনের আগে এত বড় গেম খেললেন, এত বড় চুক্তি কেন? কারণ এই ডিলের অনেক অংশ আজও গোপন। এটাই সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ বা ডেঞ্জারাস বা বিপদ সংকেত। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন আমার কথা। দেখুন, বাংলাদেশ আমেরিকাকে বলেছে তারা $3.5 বিলিয়ন এগ্রিকালচার প্রোডাক্ট কিনবে, $5 বিলিয়ন এনার্জি ইম্পোর্ট করবে 15 বছরে। সব মিলিয়ে $33 বিলিয়ন বেশি প্রতিশ্রুতি। এটি কেবল ইচ্ছা নয়, এটি কমিটমেন্ট, মানে কিনতেই হবে। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি অনেক বড় একটা বোঝা। এবার আসি সবচেয়ে বড় বিপজ্জনক নন ট্যারিফ প্রভিশনে। এই বাংলাদেশ এখন গুগল, ফেসবুক, অ্যামাজন, মেটাকে বাধ্য করতে পারবে না যে তারা ডেটা বাংলাদেশে রাখবে। আমেরিকান কোম্পানিগুলো ডেটা যেখানে চাইবে সেখানে রাখবে, খুব সম্ভবত ভারতের ডেটা সেন্টারগুলোতে, কারণ সেগুলো সবচেয়ে কাছে এবং সস্তা। এখানে ডেটা সিকিউরিটি বা নিরাপত্তাও আছে ভারতের ঘরের ভেতরে যথেষ্ট। এখন সেই অংশ বা বাংলাদেশের কৃষকদের ভয় পাইয়ে দিয়েছে। এই ডিলের আওতায় ইউএস এফডিএ মানে অ্যাপ্রুভ প্রোডাক্ট বাংলাদেশে অটোমেটিক্যাল অনুমোদিত হয়ে যাবে। এর মানে হলো গম, চাল, ভুট্টা, বীজ সব বাংলাদেশে প্রবেশ করতে পারবে। ফলাফল হিসেবে বাংলাদেশি ফুড এক্সপোর্ট অনেক দেশে রিজেক্ট বা বাতিল হতে পারে। এখন এখানে এই ডিলের আসল উদ্দেশ্যটা বুঝুন আপনারা একটু ঠান্ডা মাথায়। বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সাপ্লাই চেইন সিকিউরিটি নিশ্চিত করবে, চাইনিজ অরিজিন ইম্পোর্ট বা আমদানি কমাবে, নন মার্কেট ইকোনমি থেকে দূরত্ব বজায় রাখবে। আর নন মার্কেট ইকোনমি কারা? চীন, রাশিয়া, এমনকি এক্সপোর্ট কন্ট্রোল, নিষেধাজ্ঞা, ডিফেন্স ট্রেড, এইসবে ইউএসের সাথে অ্যালাইনমেন্ট বা তাল মিলিয়ে চলতে হবে। সরাসরি মানে হলো বাংলাদেশ এখন পরিষ্কারভাবে ইউএস ক্যাম্পে চলে গেছে। এবার আসি ভারতের ওপরের কী প্রভাব। যখনই এই খবর এলো যে ইন্ডিয়ান টেক্সটাইলের স্টক 5% পর্যন্ত পড়ে গেল, কেননা কারণ এই ভয় ছিল যে বাংলাদেশ ইউএস মার্কেট ডিউটি ফ্রি এন্ট্রি পেয়ে যাবে। কিন্তু এই ভয় অর্ধেক সত্য। এখন একটু গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তবতাটাকে বুঝুন। কটন থেকে ইয়ার্ন বা সুতা বানানো সহজ হয়, স্পিনিং কেমিক্যালস, ডাইস আর প্রসেসিং এইসব কিছুতেই বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। বাংলাদেশের সস্তা বিদ্যুৎ নেই, ইউএস কটন আসতে 30 দিন সময় লাগে, প্রসেসিংয়ের আরও সময় লাগে, এক্সপোর্টে আরও দেরি হয়ে যাবে। অর্থাৎ ফাস্ট ফ্যাশন গতি না থাকলেও খরচের সুবিধাও বৃথা। এখন ভারত কি করবে? ভারতের কাছে অপশান আছে, কেমিক্যালস কন্ট্রোল আছে, ক্রেডিট সাইকেল আছে। অর্থাৎ 0% ট্যারিফের সুবিধা ততটা সহজ নয় যতটা দেখাচ্ছে। এখন আসি সেই ক্লোজে, যা এখনও অফিসিয়ালি বা পাবলিক বা প্রকাশই করা হয়নি।
লিক হওয়া ডেটা অনুযায়ী ডিফেন্স ট্রেড এগ্রিমেন্ট, রেগুলেশন আর টার্মিনেশন ক্লজ যদি বাংলাদেশ, চীন বা এই ধরনের দেশগুলোর সাথে ভবিষ্যতে ডিল করে, তবে পুরো ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তি বাতিল হয়ে যাবে। যাই হোক, এটি শুধু একটি ট্রেড ডিল নয়, এটি হলো চীনকে বাইরে রাখার কৌশল। বাংলাদেশ ইউএস ক্যাম্পে টেনে আনা, সাপ্লাই চেন, জিওপলিটিক্স এবং ভারতের কাছে ইয়ার্ন বা সুতার কার্ড রয়েছে। র মেটেরিয়াল বা কাঁচামাল থেকে শুরু করে পরবর্তী পুরো ইকোনমি বা ইকোসিস্টেম ভারতের হাতেই চলবে। এখন প্রশ্ন আমি আপনাদের কাছে করছি, ইউনিস কি বাংলাদেশকে তাহলে বিক্রি করে দিয়ে গেল? এই ডিল কি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক নাকি লোকসান? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানান। যেটাই হোক, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।